হ্যালো বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি গতদিন দেখেছিলাম আপনাদেরকে কিভাবে ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্যে অফ পেজ এসইওটা করতে হয়। অফ পেজ এসইও নিয়ে আজকে আর বেশি কথা বলবো না। যদি আপনার অফ পেজ এসইও সম্পর্কে সাময়িক ধারণাটার প্রয়োজন হয় যে এটা কি এবং কিভাবে করতে হয়, সেই জিনিসটা আপনারা কি করবেন, আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বা আই বাটন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর ওই ভিডিওতে আমি দেখেছি যে ডেস্কটপে কিভাবে অফ পেজ এসইওটা করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে আপনারা অফ পেজ এসইও করবেন। তো যে অ্যাপসটার মাধ্যমে আমি অফ পেজ এসইওটা করতেছি, এটার লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ওই ভিডিওর মতো আপনারা কি করবেন যে আগে আপনার চ্যানেলের টাইটেল, তারপরে ডেসক্রিপশন, কিওয়ার্ড, ট্যাগ যাই বলেন না কেন, তারপরে হচ্ছে থাম্বনেল, সবগুলো কিন্তু আলাদা ফাইল আপনারা রেডি করে রাখবেন। তারপরে কি করতে হবে যে আপনারা এই ফাইলগুলো দিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাবো, স্ক্রিনে যেভাবে দেখাবো, ওইভাবে আপনারা অফ পেজ এসইওটা করে তারপর ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই যে মোবাইল দিয়ে কিভাবে অফ পেজ এসইওটা করতে হয়। তো অ্যাপটা আপনারা প্রথমে ওপেন করে নেবেন, আর এটার লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর আপনি যে ফাইলটা এসইও করতে চান সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি এটা এসইও করবো, তো এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটার উপর চেপে ধরলে নিচের দিকে অনেকগুলো অপশন আসবে। তো আমরা প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে ট্যাগ, এটা নিয়ে কাজ করব। তো উপরে দেখেন সার্চ অর এড ট্যাগ, এটা দিয়ে ক্লিক করবেন এবং তারপর আপনার যে ট্যাগ যেগুলো আগে থেকে আপনি ভিডিওর জন্য রেডি করে রাখছিলেন নোটপ্যাডে, সো এখান থেকে আপনার জাস্ট ওই ট্যাগটা আপনি এখান থেকে কপি করে নেবেন এবং কপি করে নিয়ে আইসা ওই জায়গাতে দিয়ে দিবেন। তো আমি জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। সো আমি এটা পেস্ট করে নিচ্ছি। তারপর এই যে নিচে লেখা আছে অ্যাড ইউটিউব স্টুডিও, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এই টেকটা হয়ে যাবে। সো এরকম করে আপনি বাকি যতগুলো আছে সবগুলো আপনি এরকম করে করে দিবেন। আর একটা সুবিধা হচ্ছে যে ট্যাগ সবগুলোই কিন্তু আপনার এই জায়গায় থাকবে। পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে করে এড করে নিতে পারেন। সো আমার যতগুলো ট্যাগ ছিল আমি সবগুলো ট্যাগ এড করে ফেলছি। এখানে আমার আগের কিছু ট্যাগ ছিল, ওইগুলো আমি এড করে দিচ্ছি। সো এইভাবে আপনারা এড করে নেবেন। নেক্সট হচ্ছে রেটিং আর কি, ওইটা আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়নি। তো এখান থেকে আপনারা 5 স্টার করে দিয়ে তারপর ওকে করে দিবেন। তো এটা একবার করার পর আপনি যতবার চাপ দিবেন ততবারই রেটিং দিতে বলবে। সো আপনি এইভাবে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার ভিডিওর টাইটেল যেটা, সো এই জায়গা থেকে ক্লিক করার পর এবিসি ক্লিক করার পর আপনি টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটা কপি করে নিয়ে এসে এই জায়গাতে বসিয়ে দেবেন। ঠিক আছে? সো আমি এই জায়গা থেকে কপি করে রাখছি এবং এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি এটা কেটে দিয়ে। সো এখান থেকে এটা ওকে করে দিচ্ছি। আপনারা জাস্ট এভাবে ওকে করে দিবেন এবং তারপরে হয়তো দু একবার চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা। সো আমারটা ঠিক আছে, ওকে। নেক্সট এই অপশনটার কোনো কাজ নেই। তারপরে থ্রি ডটে ক্লিক করবেন এবং সেখান থেকে ডিটেলসে ক্লিক করবেন। তারপর সেখানে দেখবেন যে টাইটেল এবং ডেসক্রিপশন, এই জায়গায় আগের মতো করে আপনি টাইটেলটা বসিয়ে দিবেন। আর ডেসক্রিপশন যেটা আপনি ভিডিও ডেসক্রিপশন রেডি করে রাখছেন, ওই ডেসক্রিপশনটা এসে এই জায়গায় দিয়ে দেবেন। সো আমি জাস্ট একটা ডেমো দেখালাম, এভাবে আর কি করতাম আমার সবগুলা। সো আপনি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নেবেন এবং কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিবেন। আর অ্যাডভান্স অপশনে আপনার কোনো কাজ নেই, এখানে কিছু করার দরকার নেই, এই শেষ। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন, আপনার এসইওগুলো কাজ শেষ। তো দেখেন আমি ট্যাগে ক্লিক করার পর এই যে নীল কালারের যেগুলো, এগুলো হচ্ছে এই ভিডিও ট্যাগ দিয়ে দিছি। তারপর এই যে দেখেন রেটিংটা কিন্তু চলে গেছে। সো এভাবে দিবেন, ওকে। তারপর হচ্ছে আমি এই টাইটেলটা একটু দেখে নেই। সো আমি ল্যাপটপ কেনার পূর্বে কিন্তু এরকম অফ পেজ এসইওটা করতাম এবং এটা থেকে কিন্তু আমার মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেল যাই যতটুকু এই পর্যন্ত যা হয়েছে সব কিন্তু এই সিস্টেমে। সো আমি এইভাবেই আর কি অফ পেজ এসইওটা করতাম, যার জন্য বিভিন্ন সময় র্যাঙ্কে চলে আসতো। আপনাদের এখন দিলাম টিউটোরিয়াল, আপনারা এখন থেকে যদি এই সিস্টেমটা আগে থেকে করে থাকেন তাহলে তো হলো, আর যদি না করে থাকেন তাহলে এই সিস্টেমটা অবলম্বন করুন। দেখবেন আপনার কিওয়ার্ড দিয়ে বা আপনার যে ট্যাগে কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে। আর এটা নতুন ইউটিউবারের জন্য সার্চ লিস্ট থেকে ভিউটা নিয়ে আসা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে তখন আপনি যে কোনো কিছু দেন না কেন দেখবেন আপনার ভিউ আসবে, কারণ আপনার কাছে তখন অডিয়েন্স আছে। বাট এখন আপনার কাছে কোনো অডিয়েন্স নেই, আপনাকে বেশিরভাগ হচ্ছে এই সার্চেবল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, প্রচুর শ্রম দিতে হবে। সো এই শ্রমটা যদি আপনি দিতে পারেন, পরবর্তীতে জাস্ট আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন, একটা টাইটেল এবং কিছু ট্যাগ দিয়ে দিলেন, দেন ওকে। কারণ হচ্ছে আপনার কাছে তখন অডিয়েন্স আগে থেকে তো অডিয়েন্স আছে, তারা আপনার ভিডিওগুলো দেখবে। সো এই সিস্টেমটা আপনারা অবলম্বন করবেন। আর আপনি যদি আমার বাসার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ আপনাদের জন্য এরকম ভালো ভালো ট্রিক, ভালো ভালো টিউটোরিয়াল, ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসার সবসময় আমি চেষ্টা করি। আর ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনাদের কমেন্ট পেলে নতুন আর একটা ভিডিও করার উৎসাহ মনে আসে। সো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।